আসসালামু আলাইকুম। কানাডার জন্য আরেকটি সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো কে বলছে কানাডার ভিসা হচ্ছে না? অনেকেই মনে করছে কানাডার ভিসা হচ্ছে না। সবাই হচ্ছে আশেপাশে অনেকেই বলতেছে, আমাদের কাছে নিউজ আসতেছে এবং অনেক ক্লায়েন্ট আমাদের কাছে বলতেছে যে আপু কানাডার ভিসা কি হচ্ছে না হচ্ছে না, আমাদের তো অনেকের ভিসা রিফিউজ হয়েছে। তো এটা নিয়ে আসলে আমি যেটা বলবো যে কানাডার ভিসাটা হচ্ছে 2023 সালে যে পরিমাণ দিয়েছে সেটার তুলনায় এখন একটু কম হচ্ছে, এখন একটু অবশ্যই কম হচ্ছে। কারণ 23 সালে তো আপনার মুড়ির মতো ভিসা দিয়েছে, আমি এর আগেও অনেকবার বলেছি এবং অনেক ভিডিওতে দেখিয়েছি যে 23 সালে হচ্ছে ভিসার ইস্যুটা অনেক বেশি ভালো ছিল। আর 24 সালে এসে একটু প্রভাব পড়েছে, একটু কমে গেছে, যেহেতু অনেক লোক অলরেডি কানাডাতে ঢুকে গেছে, সেখানে অনেক প্রবলেম হচ্ছে, থাকা খাওয়ার এবং হচ্ছে বাসস্থানের অনেক প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই একটু কমে গেছে। তো ভিসা যে হচ্ছে না এটা একটা ভুল কথা, অবশ্যই ভিসা হচ্ছে, তবে ডিপেন্ড করে আপনার কি রকম ডকুমেন্ট সাবমিট করছেন, আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে, আপনার প্রোফাইলটা কিভাবে আপনি সাজিয়ে মার্কস করে সাবমিট করছেন সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো দেখেন, আমরা আজকে যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে এই ছেলেটার পাসপোর্টটা একদমই ফ্রেশ, দেখেন কি বলবো, একদমই সাদা পাসপোর্ট, সাদা পাসপোর্ট, এবং এর আগে কিন্তু কোনো প্রিভিয়াস পাসপোর্ট নেই। আবার বলবেন যে এর আগে কোনো প্রিভিয়াস পাসপোর্ট ছিল, সেটা দেখবেন একদমই হোয়াইট পাসপোর্টে সে হচ্ছে কানাডার ভিসা পেয়েছে। ঠিক আছে, তো কিভাবে এটা পসিবল হলো? ঠিক আছে, আমি আসলে অনেক ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছি যে আমরা কিন্তু যাদের ডকুমেন্ট সাপোর্ট লাগে তাদের ক্ষেত্রে আমরা সাপোর্ট দিই, যাদের ডকুমেন্ট সাপোর্ট লাগে না, যাদের নিজেদেরই সবকিছু আছে সেক্ষেত্রে তো সাপোর্ট দিতে হয় না। আর যাদের কিছু কিছু ল্যাকিংস থাকে, কিছু কিছু নিজেদের থাকে, সেক্ষেত্রে যেগুলো ল্যাকিংস থাকে সেগুলো হয়তো সাপোর্ট দিয়ে ফাইলটা আরো স্ট্রং করে আমরা সাবমিট করি। তো যে ছেলেটার কাজটা করেছি, এটা সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে ছেলেটার বয়স মাত্র কত হবে এখন, বয়স অনলি 22 ইয়ার্স। ঠিক আছে, ওর বার্থডে হচ্ছে 2000 সালে ওর বার্থডে। ঠিক আছে, 2000 সেপ্টেম্বরে ওর হচ্ছে বার্থডে। এত কম বয়সের একটা ছেলে ফ্রেশ পাসপোর্টে ভিসা পেল, এটা আসলে কি বলবো, এটা যারা আপনারা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, যারা রিফিউজ হয়েছেন, যাদের অনেক কান্ট্রি ঘোরা, তারা তাদের পাসপোর্ট যাদের রিফিউজ হয়েছে, যাদের দেখবেন যে 8-10টা কান্ট্রি ঘোরা আছে, নিজস্ব ব্যাংক ব্যালেন্স দিয়েছেন, এই ভিসাগুলো কিন্তু অনেকে রিফিউজ হয়েছে, তারা অবশ্যই কনফিউশনে পড়ে যাবেন যে এই ছেলের 22 বছর একটা ছেলের সাদা পাসপোর্টে উইদাউট ডকুমেন্টসে ভিসা হলো, হাউ ইজ ইট পসিবল? আসলে আসলে এটা ইম্পসিবল ব্যাপার ছিল, তো সেটা পসিবল করেছি। আর নট অনলি এই ছেলেটার, আমি 2000 সালে যে ছেলেটার জন্ম, 2000 সালে 2000 আমার কাছে যে ভিসাগুলো আমরা করিয়েছি বিগত দিনে, 2003-এ জন্ম, 2005-এ জন্ম, এই ছেলেগুলোরও আমি ভিসা করে দিয়েছি। আল্লাহ রহম করেছে, আল্লাহ ওদের ভাগ্য রেজেক লিখেছে, দ্যাটস ওয়াই ওরা ভিসা পেয়েছে। আমি সর্বোচ্চ প্রচেষ্টা প্রসেস করে দিয়েছি। আমার প্রসেসটা হয়তো ভালো ছিল, হয়তো ডকুমেন্টস খুব ভালো করে আমি সাবমিট করেছিলাম, দ্যাটস ওয়াই তারা ভিসা পেয়েছে। এটা টোটালি ডিপেন্ড করার লাক আর আপনার আর প্রসেসিং এর তারতম্যটা। যদি আপনার ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইনশাল্লাহ আপনিও সাকসেস হবেন। আসুন আমি যে ছেলেটা ভিসা পেয়েছে তার থেকে গল্পটা শুনি যে সে আমার এখানে কিভাবে আসলো, কিভাবে আমার পরিচয়টা পেলো। ওর নাম সাজ্জাদ। আসুন ওর সাথে পরিচয় হয়। সাজ্জাদ, বলো তুমি কিভাবে আমার অফিসের অ্যাড্রেস পেলে? আসসালামু আলাইকুম। আমার নাম সাজ্জাদ হোসাইন। আমার বাড়ি হচ্ছে ফেনী। আমি ম্যামের ভিডিও দেখছি ইউটিউবে, দেখি ম্যামের সাথে সরাসরি সে যোগাযোগ করলাম। আমার পাসপোর্ট ছিল সাদা, আমার পাসপোর্টে আগে কোনো ভিসা লাগে নাই। তো ম্যাডাম আমাকে কানাডার ভিসা করে দিছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তো আমিও বলতে চাই আপনারাও আসবেন ম্যাডামের কাছে, আপনারাও ভিসা লাগাইতে পারবেন। আমি আশা করি আপনারাও সাদা পাসপোর্ট হোক যেমনি ভিসা হোক আপনারা ম্যাডামের সাথে যোগাযোগ করবেন। আমি আশা করি আপনাদেরও ভিসা হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আমি দোয়া হাত দিয়ে। দেখাও তোমার ভিসাটা, দেখাও। এই হয়েছে আমার ভিসা। আমার পাসপোর্ট ছিল একদম সাদা, আমার আগে কোনো ভিসা হয়নি। তো আগে কোনো পাসপোর্ট করেছে? এটাই তো তোমার ফার্স্ট পাসপোর্ট? জি, তো ম্যাম আমাকে সাদা পাসপোর্টে কানাডা ভিসা লাগিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। থ্যাংক ইউ। তো সবাই তো ওর মুখ থেকে শুনলেন যে হিস্টোরিটা আসলে কি। ও ফেনী থেকে আসছিল এবং ইউটিউবে আমার ভিডিও অনেক দেখেছে, দেখার পরে ও একটা আশা নিয়ে আসছিল। আসার পরে
আমাকে বললো যে ম্যাডাম আমার তো পাসপোর্ট সাদা এবং আমার বয়সটা অনেক কম এবং আমার ডকুমেন্টস তেমন নেই, সেক্ষেত্রে কি আমার ভিসাটা সম্ভব? তো আমি আসলে বলেছি যে দেখো, আমি সর্বোচ্চ চেষ্টা করব, যদি তোমার ভাগ্যে থাকে ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখেন ওর ভাগ্যটা অনেক ভালো, ইনশাল্লাহ ও আল্লাহ রহমতে ওর ভিসাটা মানে আমরা পেয়েছি এবং ও সাকসেস হয়েছে, আমরা সাকসেস হয়েছে। ওর সাকসেস মানে আমার সাকসেস। আমি কিন্তু সব ভিডিওতে বলি যে ক্লায়েন্টের সাকসেস মানে আমাদের সাকসেস। ঠিক আছে, আমাদের যে কষ্টটা, আমাদের যে যে আমরা যে প্রসেসটা করছি, আমাদের যে এই একটা ফাইলের পিছনে যে আমাদের যে কষ্ট এবং আমাদের যে সময়টা দিই আমরা, এটা যখন সাকসেস হয়, এটা যে একটা কি পরিমাণ তৃপ্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না। ও যে তৃপ্তি পেয়েছে তার চেয়ে আমরা বড় তৃপ্তিটা পাই। তো আমি সবাইকে বলছি যে যারা কানাডায় যেতে ইচ্ছা করছেন বা যার ইচ্ছা আছে, যারা রিফিউজও হয়েছেন অথবা ফ্রেশ পাসপোর্ট কোথাও যাননি, বা যার চিন্তা ভাবনা করছেন যে কানাডা সেটেল হতে চাই বা আমেরিকাতে সেটেল হতে চাই, তো ইনশাল্লাহ এখন তো সিচুয়েশনটা অনেক ভালো হয়ে গেছে, যেহেতু আমাদের ডক্টর ইউনূস চলে আসছে। তো ইনশাল্লাহ উনি থাকাতে আমাদের একটা সুখবর হচ্ছে, আমরা যে কোনো দেশে, কানাডা হোক, ইউরোপে হোক, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, যে কোনো দেশে আমরা এখন খুব ভালো ভিসার চান্সেস আমাদের থাকবে। ইনশাল্লাহ আমরা ভালো ভিসা করতে পারবো, কারণ ডক্টর ইউনূসকে বিশ্বে সবাই খুব ভালোভাবে ওনাকে জানে এবং খুব ভালো রেসপেক্ট করে, এবং ওনার একটা অন্যরকম মূল্যায়ন আছে বিশ্বের কাছে। তো সেইটা যখন উনি যখন আমাদের অন্তর্বর্তী সরকার হয়ে গেছে, তো ইনশাল্লাহ আমরা সব দেশে ইনশাল্লাহ আমাদের ভিসার ইস্যুটা অনেক ভালো থাকবে। আপনারা এখনো যারা ঘরে বসে আছেন, যারা পাসপোর্ট করেন নেই বা পাসপোর্ট করার চিন্তা ভাবনা করছেন, বা যাদের দুই একটা কান্ট্রি ঘোরা আছে, এরকম যাদের আছে, তারা আর ঘরে বসে না থেকে দ্রুত আমাদের কাছে চলে আসেন। ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন, যে কোনো দেশে, সেটা ইউরোপ হোক, আমেরিকা হোক, লন্ডন হোক, অস্ট্রেলিয়া হোক, এনি কান্ট্রি, ইনশাল্লাহ আমরা সাকসেস করে দিতে পারবো। ঠিক আছে? তো আমরা তো সবাই জানেন আমাদের চ্যানেলটার নাম হচ্ছে ভিসা ফার্স্ট। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। আর যারা শেয়ার দেওয়ার ভিডিওটি মনে করবেন একটু তথ্যবহুল মনে হবে, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের ভিসা ফার্স্ট পেজের নাম হচ্ছে ভিসা ফার্স্ট বিডি ফেসবুক পেজ, এটাতে আপনার সার্চ দিলেও আপনারা পেয়ে যাবেন। আর যদি আমাদের কাছে ডাইরেক্ট কমেন্টস করতে চান, ডিরেক্ট আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্টস করতে পারবেন, অথবা ইউটিউব চ্যানেলে কমেন্টস করতে পারবেন। তো থ্যাংক ইউ। ভিডিওটা আর দীর্ঘায়িত করছে না। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পান্থপথ সমরিতা হসপিটালের পাশেই। আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 01737564236। দেশ ও দেশের বাইরে যারা আছেন তারা সরাসরি এই নাম্বারে বুক করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।